हेलो स्टूडेंट, दिस इज प्रणब एंड वेलकम टू साफल्य यूट्यूब चैनल। अच्छा स्टूडेंट्स, তোমরা তো ক্লাস 10 পাস করে ক্লাস 11 এ উঠে গেলে এবং তোমাদের এবার সাবজেক্ট চুজ করারও পালা চলে এসেছে এবং অনেক স্কুলেই প্রায় তোমরা সাবজেক্ট চুজও করে নিয়েছো। কিন্তু তোমরা কি জানো আসলে তোমরা যে সাবজেক্টটা চুজ করেছো সেই সাবজেক্টটা কি তোমরা সঠিক চুজ করেছো না ভুল চুজ করেছো? যে সাবজেক্টটা তোমরা পছন্দ করে নিয়েছো সেই সাবজেক্টটা আদৌ কি ইন ফিউচারে কোনো জবের ক্ষেত্রে কাজে লাগবে কি লাগবে না? অথবা যদি এমন হয় যে আমি কোনো সাবজেক্ট কিছুদিন পড়লাম, দেন কিছুদিন পড়ার পরে ওই সাবজেক্টটা আমাকে ভালো লাগছে না, তাহলে আমি কি করব? তাহলে কি আমাকে 2 বছর সেই সাবজেক্টটাই পড়তে হবে? অথবা আমার সামনে কি রাস্তা আছে? অর্থাৎ আমি ভুল সাবজেক্ট নিয়ে নিলে কি করব? ওকে, তো এই জিনিসটা তোমাদের আজকে একদমই ক্লিয়ার হয়ে যাবে, ইন ডেপথ ইন ডিটেল তোমাদেরকে আমি বলবো। অথবা কেউ যদি এই ভিডিওটা দেখার পরে এটা ফিল করো যে হ্যাঁ আমি একটা দুটো ভুল সাবজেক্ট নিয়ে ফেলেছি, আমাকে সাবজেক্ট চেঞ্জ করা উচিত, সেই ক্ষেত্রে তুমি সাবজেক্টটা কিভাবে চেঞ্জ করতে পারবে, ওকে, সেই বিষয়ে বিস্তারিত জানবো। অথবা কেউ যদি এখনো সাবজেক্ট চুজ করা নিয়ে কনফিউজ আছো এবং ভাবছো যে সাবজেক্ট কোনটা চুজ করবো, তো তোমাদের জন্য আমি আর্টসের জন্য বেস্ট সাবজেক্ট কম্বিনেশন আজকে দিব, যেই কম্বিনেশনটা তোমাদেরকে ইন ফিউচার একটা গোল্ডেন অপরচুনিটি নিয়ে আসবে তোমাদের জন্য। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখবে। আমি তোমাদেরকে প্রমিস করছি যেই টাইমটা তুমি এখানে দিবে সেটা তোমার জন্য ওয়ার্থ ইট হবে এবং এক সেকেন্ড তোমাদের জন্য আজকের এই ভিডিওর ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। তোমাদের সারা লাইফ লং অনেক কিছু তোমাদের কিন্তু চেঞ্জ করে দিতে পারে আজকের এই আমার ইন ডেপথ অ্যানালিসিসটা। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, ভিডিওর প্রথমেই বলে দিই, তোমরা যদি এখনো পর্যন্ত সাফল্য ফর ক্লাস 11 অ্যাপ ইনস্টল না করে থাকো, প্লে স্টোরে যাও, সম্পূর্ণ ফ্রিতে সাফল্য ফর ক্লাস 11 অ্যাপ ইনস্টল করে নাও। ঠিক আছে, সেখানে কিন্তু যতগুলো আর্টসের সাবজেক্ট আছে, ইভেন সায়েন্স হলেও তোমাদের বেঙ্গলি ইংলিশ সমস্ত সাবজেক্ট সেখানে দেওয়া আছে এবং সেখানে তোমাদের মক টেস্টও দেওয়া আছে, সবকিছু ফ্রিতে, কোনো রকম কোনো রেজিস্ট্রেশন বা লগ ইন করতে হবে না। এবং আমার খুব তাড়াতাড়ি কিন্তু অনলাইন ক্লাসও সেখানে আসতে চলেছে, তো অবশ্যই সবাই ইনস্টল করে নাও। প্লে স্টোরে গিয়ে সাফল্য ফর ক্লাস 11 লিখবে, সবার প্রথমে পেয়ে যাবা। দেখো, তোমরা যেভাবে খুব ভালোভাবে জানো যে তোমাদের বেঙ্গলি আর ইংলিশ সাবজেক্টটা কিন্তু সব স্কুলে কম্পালসারি, সে তুমি সায়েন্স নাও, আর্টস নাও, কমার্স নাও, এই দুটো তো তোমার থাকছেই। এই দুটো ছাড়া তোমরা চুজ করতে পারো 3টা সাবজেক্ট বা 4টা সাবজেক্ট। ঠিক আছে, এই জিনিসটা আমি একটু বলে দিই, যারা হয়তো একটু জানো না তাদের জন্য একটু বলে দিই। ঠিক আছে, আর যারা জানো একটু স্কিপ করে যাও। ঠিক আছে, একটু 5-10 সেকেন্ড স্কিপ করে যাও। দেখো, তোমরা নিতে পারো 3টাও সাবজেক্ট অথবা 4টাও সাবজেক্ট। ঠিক আছে, মানে বেঙ্গলি ইংলিশ ছাড়া তোমরা বাকি আর 3টা সাবজেক্ট নিতে পারো অথবা 4টা সাবজেক্ট নিতে পারো। আর এক্সামে মানে এইচএস এক্সামে গিয়ে তোমার যেগুলো নাম্বার কাউন্ট হবে সেটা হবে 3টাই সাবজেক্টের। কোন 3টা? যে 3টা সবচেয়ে বেশি পাবা। ঠিক আছে, বেঙ্গলি ইংলিশ প্লাস যে 3টা সবচেয়ে বেশি পাবা, এই 5টা নাম্বার কাউন্ট হবে। এবার অনেকজনের মাথায় এটা দিয়ে প্রশ্ন আসে, স্যার তাহলে আমি 4টা সাবজেক্ট কেন নিব? আমি 3টাই সাবজেক্ট নিব, আমি একটা এক্সট্রা সাবজেক্ট বেশি কেন পড়তে যাবো? এটা নিয়ে লাভ এটাই যে মনে করো তুমি 3টা সাবজেক্টের মধ্যে কোনো কারণবশত কোনো একটা সাবজেক্টে কঠিন কোশ্চেন আসলো, সেই ক্ষেত্রে তোমার ওই সাবজেক্টের নাম্বারটা কম হয়ে গেল, কিন্তু তুমি আরেকটা ব্যাকআপ সাবজেক্ট হিসাবে যেটা নিয়েছিলে, যাকে অপশনাল সাবজেক্ট বলে, সেই সাবজেক্টটা যদি কোশ্চেন সোজা আসে বা তুমি পরে দেখা গেলো তোমাকে ভালোভাবে প্রিপেয়ার করেছো, ভালো তোমার প্রস্তুতি হয়েছে, তোমার রেজাল্ট সেটাতে ভালো হয়ে গেল, তাহলে কি হবে? সেই যে ব্যাকআপ অপশনাল সাবজেক্টটা থাকবে ওটা তোমার মেইন সাবজেক্টে অ্যাড হয়ে যাবে, আর যেটা কম পেয়েছো ওটা তোমার এখানে কিন্তু ব্যাকআপ সাবজেক্ট হিসেবে, মানে ওটার নাম্বারটা কাউন্টই হবে না, সেই কম যেটা পাবা সেটা নাম্বারটা কাউন্ট হবে না। আশা করি বুঝতে পারলাম। তো 4টা সাবজেক্ট নেওয়াটা সবসময় একটা বুদ্ধিমানের কাজ হয়ে কিন্তু দাঁড়ায়। ঠিক আছে, এবার আমরা দেখবো আমাদের কি কি সাবজেক্ট আছে আদৌ। হিস্ট্রি, জিওগ্রাফি, ফিলোসফি, ঠিক আছে, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, ইভিএস, সংস্কৃত, সোশিওলজি, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন। ওকে, এবার এই সবগুলো সাবজেক্টে প্রত্যেকটা স্কুলে থাকবে এটাও জরুরি না। কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো প্রত্যেকটা স্কুলে থাকবে, কিছু কিছু সাবজেক্ট আছে সেটা প্রত্যেকটা স্কুলে থাকবে না। ঠিক আছে, তো আমি তোমাদেরকে বলে দেবো যে তোমরা ইন ফিউচার যাতে তোমাদের গোল্ডেন অপরচুনিটি হয় বা তোমরা জবে সহজে এন্টার করতে পারো, সেই ক্ষেত্রে তোমরা কোন কোন সাবজেক্টের কম্বিনেশন তোমরা নিবা। ওকে, এটা দেখবো 1 নম্বর। 2 নম্বর দেখবো যে আমরা ভুল সাবজেক্ট নিয়ে নিলে সেই সাবজেক্টটা রিমুভ করে অন্য সাবজেক্ট আমরা কিভাবে নিতে পারবো, এটা লিগাল প্রসিডিওর কি আছে। ঠিক আছে, তো এবার আমরা দেখবো আমাদের কি কি সাবজেক্ট নেওয়া উচিত এবং কেন নেওয়া উচিত। ফার্স্ট অফ অল, আমরা যে কোনো জবে যদি যাই, ঠিক আছে, যে কোনো জবে যদি যাই, আমাদের কয়েকটা কমন সাবজেক্ট তোমরা দেখতে পারবা। সেটা হলো একটা তো ইংলিশ আছে, ঠিক আছে, যেটা আমাদের থাকছেই, একটা হয়ে গেল ইংলিশ। 2 নম্বর তোমরা যদি দেখো হিস্ট্রি। ঠিক আছে, হিস্ট্রি, যে কোনো জবের ক্ষেত্রে কিন্তু আমাদের হিস্ট্রি পার্ট থাকবেই থাকবে। 3 নম্বর হয়ে গেল আমাদের জিওগ্রাফি। ঠিক আছে, GEOGRAPHY, জিওগ্রাফি। ঠিক আছে, 4 নম্বর হয়ে গেল আমাদের ফিলোসফি, PHILOSO, সরি এই জায়গায় ফিলোসফি হবে না, ঠিক আছে, এই জায়গায় পলিটিক্যাল সায়েন্স হবে। ওকে, POLITICAL, পলিটিক্যাল সায়েন্স। ঠিক আছে, 4 নম্বর হয়ে গেল আমাদের পলিটিক্যাল সায়েন্স। এই কয়টা যে সাবজেক্ট আছে এগুলো কিন্তু আমাদের কিন্তু প্রত্যেকটা জবের ক্ষেত্রে লাগবেই লাগবে। ঠিক আছে, এবার এখানে ফিলোসফিটা অনেকজনই কনফিউজ করে। ঠিক আছে, যে ফিলোসফি সাবজেক্টটা কি, এর বিষয়ে কি থাকে না থাকে বা কিভাবে পড়তে হয় এসব কিছু আমি জানি না। ঠিক আছে,
অথবা তোমরা যদি চাও যে আমি তোমাদের ক্লাস 11 এর সমস্ত সাবজেক্ট নিয়ে তোমাদেরকে ওভারভিউ দিই এবং প্রত্যেকটা সাবজেক্ট ইন ডেপথ তোমাদেরকে বুঝিয়ে দিই যে কোন সাবজেক্টটা কিভাবে পড়তে লাগবে, তার পড়ার প্রস্তুতির যে আমাদের নিয়মটা সেটা কি থাকবে, সবাই যদি চাও তাহলে কমেন্টে MORE মোর লিখে দিও, ঠিক আছে? তাহলে যদি অনেকগুলো মোর থাকে আমি তোমাদের জন্য 11 এ এত হেল্পফুল কন্টেন্ট নিয়ে আসবো তোমরা কল্পনাই করতে পারবে না। সবাই কিন্তু কমেন্টে MORE মোর লিখে দাও, আর এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইবটা কিন্তু করে দিও, ঠিক আছে? দেখো এই চারটা সাবজেক্ট তো সবচেয়ে বেস্ট কম্বিনেশন আমাদের, ঠিক আছে? এর মধ্যে ইংলিশ তো থাকছেই, তাহলে এই যে তিনটা সাবজেক্টে থাকলো, এই তিনটা ছাড়া আরেকটা তো আমাদের এক্সট্রা নিতে হবে। তাহলে আমরা আরেকটা এক্সট্রা এখান থেকে কি নিব? এখান থেকে তোমরা যদি ধ্যান দিয়ে দেখো, ফিলোসফিটা আমাদের অতটাও লাগে না, ঠিক আছে? ফিলোসফিটা আমাদের অতটাও লাগে না কোনো জবের ক্ষেত্রে, ওকে? দেন আমাদের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন যেটা আছে এইটা কিন্তু আমাদের লাগতে পারে। কেন লাগতে পারে? কেন কি এটা ডিজিটাল টেকনোলজিক্যাল জিনিস, ঠিক আছে? আমাদের পড়াশোনার ক্ষেত্রে তো লাগবে, জবের ক্ষেত্রে লাগবে, প্লাস রিয়েল প্র্যাকটিক্যাল লাইফেও কিন্তু লাগবে। তো আমরা এখানে কিন্তু মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনটা অ্যাড করতে পারি, MCA, যদিও এই সাবজেক্টটা কিন্তু প্রত্যেকটা স্কুলে থাকে না। সাথে আরেকটা কোন ইম্পর্টেন্ট জিনিস আছে সেটা আমাদের হলো EVS বা এডুকেশন, ঠিক আছে? EVS বা এডুকেশন, তো আমরা এখানে EVS বা এডুকেশনটাও রাখবো। দেখো EVS, ঠিক আছে? ENVS যাকে বলে, কেউ বলে EVS, ঠিক আছে? আর এডুকেশন EDU, এডুকেশন, ঠিক আছে? এবার দেখো 1 2 3 4 5 6 ছয়টা সাবজেক্ট আমাদের হলো। এবার ছয়টার মধ্যে থেকে আমাদের কয়টা চুজ করতে হবে? 4টা। এবার ডিপেন্ড করে তোমাদের কোন স্কুলে, কাদের স্কুলে কোন সাবজেক্টটা আছে। যদি তোমাদের এমন থাকে যে 6টার মধ্যে 5টা আছে, ঠিক আছে, ওর মধ্যে EVSও আছে, তো EVSটা ছেড়ে দিবা, বাকি 4টা নিবা, ঠিক আছে? তো EVSটা তখনই নিবা যখন এইগুলোর মধ্যে থেকে থাকবে না, EVSটাই থাকবে, তো EVSটা নিবা। আর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনটা যদি থাকে এটা অবশ্যই নিবা। এবার ধ্যান দিয়ে দেখো আমি বলছি কেন নিবা। আর এর সাথে আরেকটা সাবজেক্ট তোমরা অ্যাড করতে পারো, সেটা হলো আমাদের বায়োলজি, ঠিক আছে? বায়োলজি BIOLOG। অনেকজনেরই কনফিউশন আসবে, স্যার বায়োলজি এটা তো আমাদের সায়েন্সের পার্ট হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ, অনেক এখন নিয়ম এসেছে অনেক স্কুলে, ঠিক আছে, অ্যালাউ করছে এটা যে কিছুটা সায়েন্সের কিছু সাবজেক্ট, কিছু তোমার আর্টসের সাবজেক্ট মিক্স করে তোমরা নিতে পারো। তোমাদের স্কুল যদি অ্যালাউ করে, এটা তোমাদেরকে সেই স্কুলে গিয়ে জিজ্ঞেস করতে হবে। যদি তোমাদের স্কুল অ্যালাউ করে তো তোমরা অবশ্যই বায়োলজি সাবজেক্টটাকে অ্যাড করে নিও। কেন অ্যাড করবে তোমাদেরকে আমি বলছি। যে কোনো জবের ক্ষেত্রে তোমার হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স থেকে কিন্তু কোশ্চেন থাকছে, ঠিক আছে? এই তিনটা একদম মাস্ট, সাবজেক্ট, এই তিনটা নিবা, তাহলে তোমাদের জন্য একদম গোল্ডেন অপরচুনিটি খুলে যাবে। এবার বায়োলজিটা কেন বললাম? বায়োলজির অনেক অপরচুনিটি আছে। ফার্স্ট অফ অল এটা একটা সায়েন্সের পার্ট হয়ে গেল, ঠিক আছে? বায়োলজিটা সায়েন্সের পার্ট হয়ে গেল। সেকেন্ড, এটাতে তোমরা যদি যে কোনো নার্সিং এর ক্ষেত্রে যদি যাও, ঠিক আছে, NURSING, নার্সিং এর ক্ষেত্রে যদি যাও, সেই ক্ষেত্রে কিন্তু বায়োলজিটা তোমাদেরকে প্রচুর পরিমাণে হেল্প করতে পারে, ঠিক আছে? তো বায়োলজিটা তোমাদের নার্সিং এর ক্ষেত্রে হেল্প হবে, প্লাস তোমরা যে কোনো জবের ক্ষেত্রে যদি যাও, ঠিক আছে, সেইখানে কিন্তু বায়োলজিটা তোমাদের হেল্প করবে যে কোনো জবের ক্ষেত্রে, ওকে? স্পেশালি আমি নার্সিংটাকে কোট আনকোট করবো এখানে। নার্সিং অনেকজনই ভাবে কি নার্সিং শুধুমাত্র মেয়েদের জন্য হয়, কিন্তু এরকম কিছু না। নার্সিং ছেলে এবং মেয়ে বোথ পার্টির জন্য কিন্তু হয়। তো তোমরা এখানে নার্সিং এর ক্যারিয়ারটাকেও পারসিউ করতে পারো। এবং বায়োলজি থাকলে তোমরা ইজিলি গভর্নমেন্ট, মানে তোমার যদি ভালো পড়াশোনা থাকে, ইজিলি গভর্নমেন্ট নার্সিং এ চান্স পেয়ে যাবা, যেটা স্যালারি শুরুই হয় তোমাদের 30,000 থেকে, ঠিক আছে? স্টার্টিং এ তুমি 30,000 পেয়ে যাবা গভর্নমেন্ট জবে, ঠিক আছে? তো অবশ্যই তোমার বায়োলজিটা একটা বড় রোল সেখানে প্লে করতে পারে। তো এই সাবজেক্টগুলো যদি তোমরা কম্বিনেশন নাও, তাহলে কিন্তু এই সাবজেক্টগুলো তোমার প্রচুর পরিমাণে হেল্প করবে। এবার আমি দেখবো যে আমাদের দেখা গেল আমরা এর মধ্যে থেকে কোনো একটা সাবজেক্ট ভুল করে অন্য সাবজেক্ট নিয়ে নিয়েছি, তাহলে স্যার আমরা সেই সাবজেক্টটা মানে চেঞ্জ করবো কি করে? ওকে, আমরা তো সাবজেক্ট চুজ করে নিয়েছি, আমরা তো স্কুলে সাবজেক্ট নিয়ে নিয়েছি, তাহলে সেটা চেঞ্জ কিভাবে করবো, সেটা লিগাল প্রসিডিওর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? চলো আমরা একটা নতুন পেজ ক্রিয়েট করে নিই। এখানে দেখো, আচ্ছা তোমরা কাইন্ডলি এই ভিডিওটা সমস্ত ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও, কেন কি এটা কিন্তু অনেকজনেরই লাইফ চেঞ্জ করতে পারে এবং অনেকজনেরই এটা দরকার পড়তে পারে, ঠিক আছে? তো অবশ্যই সবার সাথে এটা শেয়ারটা কাইন্ডলি করে দিও। আর একটা লাইক তো ডিজার্ভ করি, তাই না? যদি মনে হয় যে আমি জেনুইন এফোর্ট করছি তোমাদের জন্য, তোমাদের সামনে জেনুইন ইনফরমেশন নিয়ে আসছি, নাকি আজে বাজে যেই সেই ইনফরমেশন, যদি জেনুইন মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে আর কমেন্টে MORE মোর লিখে দিও। যারা মোর লিখবা বুঝতে পারবো যে হ্যাঁ এতদূর পর্যন্ত তোমরা ভিডিওটা দেখছো। দেখো, তোমরা যখন ক্লাস 12 এ HS এক্সাম দিবা, ঠিক আছে, এই HS এক্সাম দেওয়ার আগে ক্লাস 11 এ, ঠিক আছে, ক্লাস 11 এর মিডিলে তোমাদের কিন্তু কি হবে, তোমাদের রেজিস্ট্রেশন হবে স্কুল থেকে, ঠিক আছে? রেজিস্ট্রেশন করা হবে কিসের জন্য? HS এক্সামের জন্য। তো এই যে রেজিস্ট্রেশনটা হবে, এটা তোমাদের একদম ফার্স্ট সেমিস্টারে একদম লাস্টে, অথবা তোমাদের সেকেন্ড সেমিস্টারের ফার্স্টে রেজিস্ট্রেশনটা হবে। তো তোমরা যদি চাও কখনো যে স্যার আমি ওই সাবজেক্টটা না নিয়ে XYZ অন্য কোনো সাবজেক্ট নিতে যাচ্ছি, তো যখন রেজিস্ট্রেশন হবে তখন তুমি কিন্তু সেই সাবজেক্টটাকে চেঞ্জ করে অন্য একটা সাবজেক্ট নিয়ে নিতে পারবা, ঠিক আছে? হ্যাঁ, এবার এখানে তুমি যদি চাও যে কোনো সাবজেক্ট, মনে করো তোমাকে
জিওগ্রাফি দিচ্ছে না, তুমি সেখানে জিওগ্রাফি নিতে চাচ্ছ কিন্তু তোমার মার্কস কম আছে, সেটা আলাদা ব্যাপার, সেটা তোমাকে স্কুলের সাথে আগে কন্ট্যাক্ট করে নিতে হবে এই জিনিসটা। কিন্তু তোমরা যদি চাও যে আমি চেঞ্জ করবো, তো রেজিস্ট্রেশনের সময় তুমি সেই সাবজেক্টটাকে চেঞ্জ করে অন্য সাবজেক্ট নিতে পারো। তাহলে স্যার যদি আমি ফার্স্ট সেমিস্টারের লাস্টের দিকে সেই সাবজেক্টটা নিই, তো আমি তো ফার্স্ট সেমিস্টারটা পুরোটা পড়লামই না। এবার ফার্স্ট সেমিস্টার পুরোটা না পড়ে একটা অন্য সাবজেক্ট নিয়ে নিলাম ফার্স্ট সেমিস্টারের লাস্টে, এটা তো একটা প্রবলেমেটিক জিনিস হয়ে গেল। তো দেখো, তোমরা স্কুলের সাথে আগে কথা বলে নিবে, কথা বলে ফার্স্ট সেমিস্টারটা পুরোটা, ঠিক আছে, ফার্স্ট সেমিস্টারটা পুরোটা ওই যে সাবজেক্টটা আছে ওই সাবজেক্টটা তুমি কি করবে, প্রিপেয়ার করবে। ওকে, প্রিপেয়ার করবে, আর প্রিপেয়ার করার পরে যখন রেজিস্ট্রেশনের সময় আসবে তখন গিয়ে তুমি সেই সাবজেক্টটাকে কিন্তু চেঞ্জ করে নেবে। অবশ্যই এটার জন্য, এই প্রসিডিওরটার জন্য তোমাকে একবার স্কুলে কথা বলে নিতে হবে, কেন কি সব স্কুলে কিন্তু প্রসিডিওর আলাদা আলাদা হয়, ঠিক আছে। কিন্তু আমার যতদূর জানা আছে যে রেজিস্ট্রেশন করার সময় তুমি কিন্তু তোমার সাবজেক্টটা চুজ করতে পারবা, আর যখন রেজিস্ট্রেশনের সময় তুমি একটা সাবজেক্ট চুজ করে নিলা ফাইনাল, দেন ওই সাবজেক্টটাই তোমার ফাইনাল হিসাবে কিন্তু বিবেচিত হবে। নেক্সট কিন্তু রেজিস্ট্রেশনের পরে আর সাবজেক্ট চেঞ্জ করতে পারবা না, বাট রেজিস্ট্রেশনের আগে ভালো করে ঘাটে যে সাবজেক্টগুলো তোমার পছন্দ সেই সাবজেক্টগুলো নিয়ে যদি তোমার স্কুলে অ্যাভেলেবেল থাকে, ঠিক আছে, তো অবশ্যই তুমি রেজিস্ট্রেশনের সময় সাবজেক্টটা চেঞ্জ করতে পারবা, ঠিক আছে। এই ইনফরমেশনটা সমস্ত ফ্রেন্ডের সাথে সব জায়গায় শেয়ার করে দিও, কেন কি এটা নিয়ে অনেকজনেরই কনফিউশন যে আমার কি হবে যদি আমি ভুল সাবজেক্ট চুজ করে নিই, ঠিক আছে। তো এই জিনিসটা তোমাদের কিন্তু সবার জানা দরকার। আশা করি আজকের ভিডিওটা জেনুইনলি হেল্প করলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, কেন কি ক্লাস 11 তোমাদের ক্লাস 11 এবং 12 ছোট থেকে ছোট সমস্ত জিনিসে আমি তোমাদের সাথে থাকবো এবং তোমাদের পদে পদে কিন্তু আমি হেল্প করবো, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ, and may God bless you all.